রাধে রাধে বন্ধুরা, আগের ভিডিওতে দেখেছিলে ফি রেজিস্ট্রেশন কিভাবে করলাম। রেজিস্ট্রেশন তো কমপ্লিট ডান হয়ে গেছে। এবার চললাম হরিদ্বার থেকে সোনপ্রয়াগের উদ্দেশ্যে। বাজে তখন 4:10 নাগাদ। সব কিছু লাগেজ গুছিয়ে নামানো হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। জব টপ সেরে একটু কফি আর বিস্কুট নিজেদের মতো পেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাকি ঘুমটা ঠিকঠাক না হলেও গাড়িতে একটু আধটু ঘুমানোই যায়। চলো এবার রাস্তা দেখতে দেখতে বেরিয়ে পড়া যাক। এখন অনেকক্ষণের জার্নি আছে। যা খাওয়া দাওয়া হবে শুকনো খাওয়া দাওয়া, মানে ওই প্যাকেট জাতীয় খাবার, আর যদি কখনো টাইম পাই তাহলে মুড়ি মাখিয়ে নেব। হরিদ্বারকে এবার টাটা বাই বাই করে চলে যাচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। আর রাস্তায় এগুলো দেখে কাউন্ট করতে থাকি আর কতক্ষণ টাইম লাগবে। যখন বেরিয়েছিলাম তখন প্রচণ্ড অন্ধকার ছিল, আর এখন ভোরের আলোগুলো ফুটছে। মনে প্রচণ্ড ইচ্ছা ছিল রিভার রাফটিং করব, আর রিয়ার ইচ্ছা ছিল বাঞ্জি জাম্পিং করব। জেঠির তাড়া আর মামার ভয়ে দুটোই ভেস্তে গেল। অবশ্য আমাদের প্ল্যানের মধ্যেও ছিল বদ্রীনাথ, ঋষিকেশ, ধারী দেবীর মন্দির সব কিছুই দেখার। আর এই হচ্ছে রামঝুলা, যেটা গাড়ি থেকে বসে বসে উপভোগ করেছিলাম। আর এর পাশেই রয়েছে লক্ষণঝুলা, সেখানে আর নামিও নি, তাই দেখাও হয়নি। যাই হোক, ভোরের স্নিগ্ধ বাতাসে পাহাড়ের এত মনোরম দৃশ্যগুলো দেখতে লাগছিল, দারুণ সুন্দর, অসম্ভব ভিউ একটা ছিল। আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মনে একটা আলাদাই আনন্দ কাজ করছিল। কিন্তু ফিরে আসার সময় এতটাই ক্লান্ত ছিলাম, এই ভিউগুলোই আর সেরকম মনে ধরেনি। রাস্তার এখনও কোনো কিছুই আসেনি। মাঝখানে অনেকটা টাইম ঘুম দিয়ে নিয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আর এই যে ওই দূরটা দেখছো, একটা টাওয়ারের মতো আছে, ওখানেই ক্যাম্পিংগুলো হয়। অবশ্য ড্রাইভার বলেছিল, এই যে সামনে থেকে দেখাই। মনে প্রচণ্ড পরিমাণে ইচ্ছা থাকা সত্ত্বেও মনটাকে থামিয়ে নিয়ে বলি, যা হয় ভালোর জন্য হয়, এই বলে সেখান থেকে সরে আসতে হয়। যাই হোক, আমরাও প্রায় এখন রাস্তা দেখতে দেখতে আর এই পাহাড় দেখতে দেখতে যাচ্ছি। এই যে পেছনটায় ক্যাম্পিং হচ্ছে। মাঝখানে পেট্রোল পাম্পে থামা হয়েছিল, সেখানে গাড়ির তেল ভরা হয়েছিল, তারপরে হচ্ছে আমাদের ফ্রেশ হওয়া হয়েছিল, সব কিছুই হয়েছিল। আর গোটা রাস্তা জুড়ে রিভার রাফটিংয়ের ওই বোটগুলো দেখে আলাদাই একটা মনে কষ্ট হচ্ছিল। তবে যাই হোক, ভিউটা অসম্ভব সুন্দর ছিল। চারিদিকে সবুজ গাছপালা, স্নিগ্ধ সকাল, আর গরম থেকে আস্তে আস্তে ঠান্ডার দিকে যাচ্ছি। কানে ইতিমধ্যে ঝাঁপও ধরে গেছে। এই যে এত বড় ভরা গঙ্গা এই দিকটা শুকিয়ে চর পড়ে গেছে। কত সরু নদীটা হয়ে গেছে দেখো। এর মাঝখানে আমাদের চলেছিল ভিডিও করা। এই যে এনারাও কেদারনাথের উদ্দেশ্যেই রওনা দিয়েছেন, অবশ্যই এনারা বাইকে যাচ্ছেন। একটু একটু করে এগোচ্ছি, আর মনে প্রচুর আশা কল্পনা সব কিছু উকি দিচ্ছে। এটা কল্পনা করছি যে কাল আমাদের সাথে কি কি হবে, কি কি আমরা নতুন নতুন দেখতে পাবো। যাই হোক, এতক্ষণে সূর্যের দেখা মিলেছে। প্রায় 6:30 বাজে, 6:31। মাঝখানে একটু রেস্ট নেব, তারপরে আবার এগোনোর কথা ভাবব। ও, এখানে আছে ওই সঙ্গমস্থল, যেখানে ভাগীরথী অলকানন্দা গঙ্গার সাথে এসে মিশেছে। এখানে আমরা একটা ছবি তুলে নিয়েছিলাম অবশ্য। যাই হোক, অলকানন্দা হচ্ছে ভারী শান্ত নদী, যেটা ওই দিক থেকে বয়ে আসছে দেখছো। আর এই যে যেটা প্রচণ্ড পরিমাণে স্রোত রয়েছে, সেটা হচ্ছে আমাদের ভাগীরথী। আর যার সাথে মিশেছে এসে, তিনি হলেন আমাদের মা গঙ্গা। বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে সময় নষ্ট আর করা যাবে না বলে ড্রাইভার দাদা আমাদের তাড়া দিতে লাগলো। যাই হোক, চলো। সেখানে নমস্কার করে আমরা এবার চলে আসলাম এই যে মা গঙ্গার পাশ দিয়ে। পাহাড়ি রাস্তা, আর আশেপাশে পাহাড় থাকবে, পাথর পড়ে থাকবে না তাই কখনো হয়। আর ওই যে জলের মধ্যে দেখলে, ওটাই হলো ধারী দেবীর মন্দির, যা এই 4 ধামের রক্ষাকর্ত্রী।
যে এই চারধামকে রক্ষা করে চলেছে। মাঝখানে রিয়া সিটটা একটু চেঞ্জ করে নিয়েছে মামার সাথে, মামাকে পিছনে পাঠিয়ে দিয়ে ও ড্রাইভারের কাছে চলে গেছে, মানে সামনের সিটে বসতে গেছে। যাই হোক, পিছন থেকেও অসম্ভব সুন্দর লাগছে। কি আর করা যায়, আসার সময় দেখবো বলেছিলাম, সেটাও হয়নি। বলতে গেলে এইবারের ট্রিপটা আমাদের সেরকম ভালো মতো হয়নি, তবে যা হয় ভালোর জন্য হয়। এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবে ততই তোমার পক্ষে ভালো। চারিদিকে সেরকম আর দেখার মতো কিছুই নেই, পাহাড় আর নদী ছাড়া। মাঝখানে এই রাস্তাগুলো তৈরি হচ্ছে যাতে শর্টকাটটা তাড়াতাড়ি হয়ে যায়, মানে প্রচুর ঘুরে আসতে হয় তো, যাতে এই পাহাড় থেকে ওই পাহাড়ে শর্টকাটে যাওয়া যায়। দেখে মনে হচ্ছে সমতল রাস্তা, অবশ্যই সমতল না, পাহাড়ি রাস্তা। এখানে থেমেছিলাম, সবার ওয়াশরুম যাওয়ার ছিল, ফ্রেশ হওয়ার ছিল, চা খাওয়ার ছিল, জল খাওয়ার ছিল। ওনারা অসম্ভব ভালো মানুষ ছিলেন। এই যে, আর ওনাদের এখানেই গোলাপ ফুলের গাছ, অসম্ভব সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। এখানে যাই ফুল দেখি না কেন, গোলাপ ফুলটা দেখছি প্রত্যেকের বাড়ির কাছে লাগানো আছে। উনি আমাদের ভেতরে ডেকেছিলেন, সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে তারপরে এখান থেকে চা খেয়ে, রিয়া বলছে আমার প্রচণ্ড পেট ব্যথা করছে, তাই সেখান থেকে একটা লিমকা কিনে নিয়ে একটু খেয়ে আবার চলো আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাওয়া যাক। মাঝখানে চিপচিপ করে বৃষ্টি শুরু হয়েছিল, মানে ওই গায়েও সেরকম পড়ছিল না, আবার ভিজে যাওয়ার মতনও না। যাই হোক, চলো, যেখানে বৃষ্টির দরকার সেখানেই আর বৃষ্টি নেই। যেমন আমাদের এইদিকে বৃষ্টির প্রচণ্ড পরিমাণে দরকার, প্রচণ্ড গরম, কিন্তু সেখানে আর কোনো বৃষ্টিই নেই। আর এদিকে দেখো কত বৃষ্টি, আসার দিন তো অসম্ভব বৃষ্টি হয়েছিল, পুরোই ভিজে গেছিলাম বলতে গেলে। আর এখান থেকে ওই হেলিপ্যাডটাকে দেখা যায় ভালো, এখান থেকে হেলিকপ্টার করে আমাদের কেদারনাথের উদ্দেশ্যে যাওয়া যায়। যাই হোক, চলো, মন দিয়ে সেটাই দেখছিলাম। আর এই যে হেলিকপ্টার আকাশে ওর মতো উড়ে চলেছে, গন্তব্যের দিকে ও ছুটে চলেছে। আমরা যেমন ছুটে চলেছি তেমন ও ছুটে চলেছে। যত উপরের দিকে উঠছি এবার ঠান্ডার পরিমাণটা প্রচণ্ড পরিমাণে লাগছে। যাই হোক, এরপরে আমাদের নামার পালা, এসে একটা রুম নিয়েছিলাম। এই যে রুমটা ভালোই ছিল বেশ, এদিকে 3 বেড, ওদিকে সিঙ্গেল একটা বেড, এদিকে বাথরুম রয়েছে। বিকেলে একটু বেরোবো লাঠি আর জুতো কেনার জন্য। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না।